তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন অ্যাপ্লিকেশনের একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে। আপনারা যারা অনলাইনে আবেদন করছেন তারা নিশ্চয়ই জানেন যে আধার কার্ড বা ভোটার কার্ড আপলোড করার সময় একটা নির্দিষ্ট সাইজ মেনটেন করতে হচ্ছে। আপনাদের ডকুমেন্টসগুলো সাইজ স্ট্রিক্টলি 50 থেকে 200 কেবির মধ্যে রাখতে হচ্ছে, আর সেটাও জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে। কিন্তু দেখে এই জায়গাটায় এসে আটকে যাচ্ছেন এবং ফর্ম ফিল আপ কমপ্লিট করতে পারছেন না। চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে আপনার হাতে থেকে এই ডকুমেন্টসগুলো স্ক্যান করে সাইজ কমিয়ে ঠিক 50 থেকে 200 কেবির মধ্যে নিয়ে আসবেন। কোনো সাইবার ক্যাফে যাওয়ার কোনো দরকার পড়বেন না। তাহলে ভিডিওটা শুরু করা যাক, দেখে নিই কীভাবে করতে হবে। তো সবার প্রথমে প্লে স্টোর ওপেন দেবেন। প্লে স্টোর ওপেন করার পরে এখানে সার্চ করবেন যে ডিওসি স্ক্যানার, বানানটা দেখে নিন, ডিওসি স্ক্যানার। এটা সার্চ করার পরে যখন এখানে যে সেকেন্ড অ্যাপটা আছে, এই যে এটা তার লোগো, ডকুমেন্ট স্ক্যানার পিডিএফ ক্রিয়েটার, এই লোগোটা দেখে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এখানে আমি ইনস্টলে বসিয়ে দিচ্ছি। তো দেখুন ইনস্টল হয়ে গেছে। এবার এটা ওপেন করে নেবেন। এখানে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এখানে এই অপশানগুলো দেখাবে। এখানে নেক্সট করে আপনি এগিয়ে যাবেন। নেক্সট যতক্ষণ না অন্য স্ক্রিন দেখাচ্ছে, ঠিক আছে। এবার নেক্সট করে এগিয়ে যাওয়ার পরে এখানে যে ক্যামেরার অপশানটা যেটা দেখতে পাচ্ছেন, এখানে যে ক্যামেরা, এই যে ক্যামেরার অপশানটা, এটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ, এই উপরের অপশানটা ক্লিক করুন। এটা ক্লোজ করবেন। তারপরে ধরুন আমি এই বইটার ছবিটা পিডিএফ করতে চাইছি। তাহলে এটা ভালো করে ঠিক মতন ক্যামেরাটা অ্যাঙ্গেলে নিয়ে এসে এটা ছবি তুলে দিলাম। এবার ছবি তোলার পরে এখানে একটা অপশান দেখতে পাবেন ভিভিড লাইট অপশানটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে অরিজিনাল, এই পাশে যেখানে অরিজিনাল লেখা আছে, এটা অরিজিনাল, এখানে ক্লিক করবেন। নাহলে ছবিটা এক্সট্রা এক্সপোজার হয়ে যায়, তাই জন্য অরিজিনালে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে আবার নিচে কটা অপশান আছে, এখান দিয়ে ক্রপের অপশানটা ক্লিক করবেন। ক্রপে ক্লিক করে নিচ্ছি। এবার আপনি যতটা ছবি ক্রপ করতে চাইবেন, মানে নিজের মতো সাইজ ঠিক করতে পারবেন। এই যে আমি একটু এগিয়ে দিচ্ছি কারণ কোনাটা দেখা যাচ্ছে না বলে। এবার এটা করার পরে এখান দিয়ে নেক্সট করে দেবেন, ঠিক আছে। নেক্সট করার পরে এখানে যে সবুজ টিক মার্ক দেখা আছে, এই টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক হয়ে গেলে এবার যদি আপনার দু পেজের পিডিএফ থাকে, মানে আরেকটা পেজ যদি থাকে, তাহলে এরকম ভাই ছবি তুলে যেরকম ভাই করলাম ওরকম ভাই করে নেবেন। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এটা করে দিলাম। করে দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, যে কন্টিনিউ অপশানটা আছে। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন যে এখানে যে টিক মার্কটা আছে ডান দিকের একদম কোনায়, সেটা তার উপর ক্লিক করবেন। এটা ক্লিক হয়ে গেল। এবার আপনি দেখতে পাচ্ছেন এইদিকে একটা পেজ আছে, এদিকে একটা পেজ আছে। এবার এখানে কি করবেন, এখানে শেয়ারের যে অপশানটা আছে, নিচে যে এখানে শেয়ারের অপশানটা আছে, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখানে দুটো অপশান দেখাবে, শেয়ার অনলি দিস ফাইল মানে একটা পেজ, আর শেয়ার এন্টায়ার ডকুমেন্ট মানে যে কটা ক্লিক করেছেন সে কটা পেজ। তা আমি দুটো পেজ ক্লিক করেছি, এটা দুটো পেজ করে দেবো, তাই আমি নিচের অপশানটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে নিচে একটা ছোট অপশান দেখতে পারবেন, কম্প্রেস নাও, দেখতে পাচ্ছেন। আমাদের অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে বলেছে যে 50 থেকে 200 কেবির মধ্যে পিডিএফ বা জেপিইজি ফাইল হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 856 কেবি, মানে এটা হবে না, অনেক বেশি ফাইল। তাই জন্য কি করবেন, এখানে কম্প্রেস নামে যেটা আছে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে এই যে এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা আস্তে আস্তে পিছিয়ে নেবেন, ঠিক আছে। পিছিয়ে দেখবেন কতটা কমছে। আমি যেরকম পিছিয়ে নিলাম, 447 হয়েছে, আরও পিছিয়ে নেবেন, 300 হয়েছে। যতক্ষণ না 200 নিচে আসছে ততক্ষণ করতেই যাবেন, এরকম এগিয়ে দিতেই থাকবেন, ঠিক আছে। দেখুন আমার 192 কেবি হয়ে গেছে, এর মানে হচ্ছে এবার হয়ে গেছে। এবার এটা হয়ে যাওয়ার পরে দেখলেন 192 কেবি হয়েছে। তারপরে এখানে যে অপশানটা আছে, এই জায়গাটা যে ক্রস মার্কটা আছে, এই ক্রস মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার হয়ে গেল। এবার এখানে নিচে যে শেয়ারের অপশান, শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করে ওপরে যে ডক স্ক্যানার নামটা আছে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে
আপনার ডকুমেন্টের কি নাম রাখবেন সেই হিসেবে ক্লিক করলেন। যেরকম আমি আমি নতুন নাম রাখছি নোটস, ঠিক আছে? নোটসটা করে দিলাম। ডকুমেন্টের নাম চেঞ্জ হয়ে গেল। এবার এখানে শেয়ারের যে অপশনটা আছে শেয়ার করে দেবেন। শেয়ার করে হোয়াটসঅ্যাপে বা যে কোনো জায়গায় শেয়ার করে নিতে পারেন, বা আপনি এখানে যেটা দেখছেন এখানে যে সেভ অপশনটা আছে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে আপনার এখানে কটা অপশন দেখাবে যে আপনি কোথায় সেভ করতে চাইছেন। যেরকম সেভ টু মাই ফোন, সেভ টু মাই ডকুমেন্টস। তো আমি যেহেতু ডকুমেন্টসে ক্লিক করতে চাইছি যাতে পিডিএফ গুলো সহজে আমি সিলেক্ট করতে পারি, তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে আপনি এখানে নতুন একটা ফোল্ডার বানাতে পারেন, বা এখানে যে ডকুমেন্টস লেখা থাকবে এই ডকুমেন্টসে এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে ইউজ দিস ফোল্ডার নিচে যে অপশনটা আছে এটা ক্লিক করলাম। ক্লিক করে অ্যালো। তো সেভ হয়ে যাচ্ছে। তো দেখলেন তো কত সহজে আমরা ফোন থেকে ডকুমেন্ট স্ক্যান অ্যান্ড রিসাইজ করে নিলাম। এবার আপনারাও আশা করি খুব স্মুথলি অন্নপূর্ণা পার্টনারের ফর্ম ফিল আপ কমপ্লিট করতে পারবেন।